আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে বাংলা ভাষার শব্দভান্ডার থেকে আলোচনা করব। বাংলা ভাষার শব্দভান্ডার থেকে প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে বিসিএস, প্রাইমারি, ইন্টার, সিএ এবং অন্যান্য টিএসসি পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন এসে থাকে। বিশেষ করে তৎ, তৎসম, অর্ধতৎসম, দেশি, বিদেশি এই 5টি বিষয় থেকেই প্রশ্ন আসে। এই 5টি বিষয় ভালোভাবে জানা থাকলে প্রশ্ন উত্তর করা সহজ হয়। আজকে ভিডিওতে আমরা খুব সহজেই বাংলা ভাষার শব্দভান্ডার এই 5টি শ্রেণীর উদাহরণ শিখব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলা ভাষার শব্দভান্ডার বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে শুরু করলেও নানা ভাষার স্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের তুর্কি আগমন, মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি, ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদ হিসেবে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ শাসনামলে তাদের নিজেদের সাহিত্য, সংস্কৃতি, বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষায় এইসব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় শব্দ সম্ভারে সমাবেশ হয়েছে। সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন, যেমন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। 1 নাম্বার হচ্ছে তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ, তার যোগ সম, সমান, তার সমান। অর্থাৎ সংস্কৃত উদাহরণ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মানুষ ইত্যাদি। 2 তৎসম শব্দ। যেসব শব্দ মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক পরিবর্তন দ্বারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ, তার থেকে, বব উৎপন্ন, যেমন সংস্কৃত হস্ত, প্রকৃত হস্ত, তদ্ভব হাত, সংস্কৃত চর্মকার, প্রকৃত চমড়ার, তদ্ভব চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা ভাষার শব্দ বলা হয়। অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সাংস্কৃতিক শব্দ কিঞ্চিৎ পরিবর্তন আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্ধতৎসম মানে সংস্কৃত। উদাহরণ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। এই শব্দগুলোকে যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। 4 দেশি শব্দ। বাংলা ভাষা আদিম আদিবাসীদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা এবং সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দ মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোনো ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন কুড়ি, বিষ কোল ভাষা, পেট, উদর তামিল ভাষা, চুলা, উনুন মুন্ডুরি ভাষা। এরূপ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডেকি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। 5 বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই কালের সমাজ জীবনে প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এই দেশে ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফার্সি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষায় কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় স্থান পেয়েছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, বার্মা, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেও বিভিন্ন শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে।